বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে। ইউসুফ নবীর সুঘ্রাণ পাচ্ছি। ওয়াসেনা, তুমি? আশা করেছিলাম খোদাবন্দের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করব। একবার ইউসুফকে দেখতে পারি। এই চোখের অশ্রু আমার কাছে কি চাও? ইউসুফকে দেখতে দাও। আমার জীবনের শেষ মুহূর্তে ইউসুফকে একটু ভালোভাবে দেখতে চাই। চিন্তিত হও না জুলেখা, খোদা তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার হারানো যৌবন আবার ফিরিয়ে দেওয়া হবে। বছরের পর বছর অপেক্ষা ও কষ্টের যন্ত্রণা জর্জরিত হওয়ার কারণে এভাবেই তার প্রতিদান দেওয়া হবে। খোদা তাআলার রহমত দেখতে পারছো? বিশ্বাসই হচ্ছে না, জুলেখা দেখতে পাচ্ছে। কেন নয়? যখন পয়গম্বর দোয়া করেন খোদা তাআলা তা কবুল করেন।
দৃষ্টি ফিরে পাওয়া অনেক ছোট মোজেজা। বানু, বাবা, বানু, ইয়ামিনী, বানু, আপনি দেখতে পাচ্ছেন? তোমাদের কত বয়স্ক আর বৃদ্ধ দেখাচ্ছে। নিজেদের পুরো জিন্দেগি উৎসর্গ করে দিয়েছো। বানু, আমি তোমাদের দেখতে পাচ্ছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরাও কি মহান খোদার করুণা ও অনুগ্রহ দেখতে পাচ্ছ? আমার কি করা উচিত হে খোদার নবী? কিভাবে শুকরিয়া জ্ঞাপন করব? আচ্ছা, সেজদা করলে কি হবে? হ্যাঁ, শুক্রিয়া গোজারে সেজদা করো। খোদার প্রতি বান্দেগীর সবচাইতে উত্তম তাজিম। আমনের ইবাদতখানা খাদেমরা কি দেখেছেন, নাকি এখনো কোনো সন্দেহ আছে? আমি কিছুই দেখছি না। কিছুক্ষণ আগে তুমি আমাকে চতুর হিসেবে সম্বোধন করেছ। অতএব এটা আহাম্মকি নয় যে এই খেলাটা অতি সহজেই মেনে নেব। জিন্দেগি ভরে ভণ্ডামি আর ছলাকলা তোমাকে একেবারে অন্ধ, বধির ও বিবেকহীন করে তুলেছে। তুমি কখনোই নিজের গোড়ামি থেকে ফিরে আসবে না। কোনটাকে তুমি আহাম্মকি বলছো? একক খোদা আতুনের কুদরত, নাকি জুলেখার দৃষ্টি ফিরে পাওয়া? আমার দুটোতেই সন্দেহ রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করছি না যে জুলেখা পূর্বে অন্ধ ছিল। জুলেখা যে অন্ধ ছিল তাই শহরের সকল লোকই জানে, কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার দৃষ্টিশক্তি নিয়ে সন্দেহ রয়েছে। জুলেখার অন্ধত্ব নিয়ে সন্দেহ রয়েছে। সমস্যা নেই। আচ্ছা, এটা বিশ্বাস করেন কি জুলেখা বৃদ্ধ ও বিবর্ণ হয়ে গিয়েছে? যদি জুলেখা জোয়ান ও সৌন্দর্য ফিরে পায় তবে ঈমান আনবেন? এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি মৃতগণ জীবিত হয়ে থাকে, অন্ধকার আলো হয়ে থাকে, তবে জুলেখাও জোয়ান হতে পারে।
কি হলো কি হলো বানু বানু আচ্ছা অজ্ঞামোহর, জুলেখা কিন্তু জোয়ান হলো। জানতাম যে কল্ব হাজার হাজার বান্দাকে খোদার ইবাদত থেকে ফিরিয়ে কুফরি ও শিরক ইবাদতে অনুপ্রাণিত করেছে, সে কল্ব কখনো হেদায়েতের নূর দ্বারা আলোকিত হতে পারবে না। এখনো কি ইউজারশিপের খোদার প্রতি ঈমান আনয়ন করতে চান না আপনি, নাকি এখনো অক্ষম আমুনের অনুসারী হয়ে তারই ইবাদত করতে চান আপনি? আমি ইউজারশিপের খোদার দিকে যাচ্ছি। আমি আর আমুনের ইবাদতকারী হয়ে থাকতে চাই না। আচ্ছা, খোদার নবী কি আমাকে গ্রহণ করবেন? খোশ আমদেদ খপু, খোশ আমদেদ। বানু বানু জুলেখা বানু 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 আয়না আয়না এও কি বিশ্বাসযোগ্য? খোদা এমন অনুগ্রহ কাউকে প্রদান করেন? খোদা তোমাকে অসম্ভব ভালোবাসে জুলেখা। Señora, debemos agradecer a Dios de que pueda ver. Estoy feliz de que sea joven y hermosa otra vez. Antes podía ver. অধিকারী ছিলাম, কিন্তু তখন এগুলোর সৃষ্টিকর্তাকে চিনতাম না। খোদা তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে এই পাপী গুনাহগারকে অনুগ্রহ করেছেন। বানু, জনাব ইউজারশিপ দরজার ওপাশে রয়েছেন, আপনার দিদারের অপেক্ষা করছেন। না, এখনই নয়, তার কাছে ক্ষমা চাও। আপাতত আমি অপারগ। যদি তিনি সম্মতি দেন তাহলে আমি কয়েকটি দিন আমার খোদার সাথে একাকী কাটাতে চাই।
আমি আমার রব ভিন্ন, আর কিছুই ভাবতে চাই না। বুঝতে পারলাম না, অনীহার কারণটা কি? জানি না কি ঘটেছে, তবে কিছুদিন তার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমি ক্ষমা চাইছি। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন, সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত, এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই শব্দ দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রোদামনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে।
সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনে কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তা জাদু ব্যতীত আর কিছু না।
ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যি তো, এই ইউজারসিফ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমিও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে, তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে, আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে?
নাকি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম, তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই, মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন, যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান খাদে মক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। তোমাকে বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো, চলে যাও এখান থেকে। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন, সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত, এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া।
আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে, এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজার সিফ তাকে বলতে বলল।
এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে, তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যি তো, এই ইউজারসিফ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমি ও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে, তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে, আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে?
তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন, যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান খাদেম মক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। তোমাকে বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো, চলে যাও এখান থেকে।